আজকে আমাদের প্রোগ্রামের শিরোনাম দেওয়া আছে 17ই রমজান বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল। আমরা বদর দিবস সম্পর্কে জানি বদর দিবস সম্পর্কে জানি? কথা বলতেছেন তাদের? জানি না। আমাদের দুর্ভাগ্য যে আমরা মুসলমানের সন্তান, আমরা বদর দিবস জানি না। আমরা 26শে মার্চ জানি, তাই না? আমরা 16ই ডিসেম্বর জানি, আমরা 21শে ফেব্রুয়ারি জানি, কিন্তু বদর দিবস আমরা জানি না। অথচ এই বদর দিবস যদি না আসতো তাহলে আমাদের কাছে ইসলাম পৌঁছতো কিনা আল্লাহ ভালো জানেন, তাই না? বদর হচ্ছে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য সর্বপ্রথম পরীক্ষা। মুসলমানেরা, ইমানদারেরা সর্বপ্রথম যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষা ছিল হচ্ছে বদরের ময়দানে। আমরা জানি, রাইজুল ভাই বলে গেছেন একটু আগে, যে বদরের ময়দানে যদি মুসলমানেরা পরাজিত হইতো তাহলে হয়তো আমাদের কাছে এইভাবে ইসলাম এত সুন্দরভাবে নাও আসতে পারতো। আল্লাহর পরিকল্পনা। আল্লাহ বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয়ী করেছিলেন জন্যই আজকে মুসলমানরা, আজকে ইসলাম আমাদের কাছে এই পর্যন্ত পৌঁছতে পারছে, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বদর থেকে আমাদেরকে কয়েকটা শিক্ষা নিতে হবে। এই শিক্ষাগুলো আমরা যদি নিতে পারি তাহলে বদরে যেমন 313 জন মুসলমান নিয়ে মুসলমানেরা 1000-এর বিরুদ্ধে জয়ী হয়েছিল, আজকে আমরা এই গুটি কয়েক মানুষ নিয়েও এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সেই শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা আমাদেরকে নিতে হবে যে ইসলামের বিজয় কোনোদিন সংখ্যা দিয়ে হয় নাই, ইসলামের বিজয় কোনোদিন অস্ত্র শস্ত্র দিয়ে হয় নাই। ইসলামের বিজয় হয়েছিল আল্লাহর উপর ভরসা দিয়ে, ইসলামের বিজয় হয়েছিল ইমানদারদের ইমান দিয়ে। আজকে যদি আমরা সেই ইমান ধারণ করতে পারি আল্লাহ আমাদেরকেও বিজয় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের হতাশ হওয়ার কারণ নাই, তোমাদের ভয় পাওয়ার কারণ নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আজকে যদি আমরা সেই ঈমান নিয়ে আসতে পারি বদরের সাহাবীদের মতো, তাহলে আল্লাহ আমাদেরকেও এই বাংলার জমিনে ইসলামকে বিজয়ী করে আমাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আমরা পারবো তো? এইটা হচ্ছে বদরের 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হচ্ছে এই বদর থেকে শিক্ষা নিয়ে ইসলামের সেই বদরের সাহাবীরা, আপনারা জানেন, তারা কোনো চিন্তা না করে আল্লাহ রাসূলের পিছনে যেভাবে শামিল হয়ে গিয়েছিল, আল্লাহর আহ্বানে যেভাবে সাড়া দিয়েছিল যে কাফেররা আসতেছে, আল্লাহ রাসূল বলছেন তাদেরকে মোকাবেলায় আমাদেরকে তৈরি হয়ে যেতে হবে। এই যে কোনো চিন্তা, কোনো পিছপা, কোনো পিছনের দিকে না তাকিয়ে তারা যে সামনে গিয়েছিল, আমরাও যদি আজকে সিদ্ধান্ত নিতে পারি এই বিজয় আল্লাহ আমাদেরকেও দিবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা হচ্ছে এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাস হচ্ছে কোরআন বিজয়ের মাস, তাই না? এই যে রমজান মাস, রমজান মাসে একটা রাত আছে 1000 মাসের চেয়ে উত্তম, আমরা জানি না? কোনটা? শবে কদরের রাত। এই রাতের মর্যাদা কেন? কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছিল, তাই না? কোরআন যদি নাজিল না হইতো এই রমজানের এত মর্যাদা হইতো না। কোরআন যদি নাজিল না হইতো একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম হইতো না। আজকে যেই কোরআনের কারণে রমজানের মর্যাদা, যেই কোরআনের কারণে একটা রাতের মর্যাদা, সেই কোরআন যদি আমাদের জীবনে ধারণ করতে পারে আমাদের মর্যাদা বাড়বে কিনা? আমি একটা ছোট্ট উদাহরণ দিই সব সময়, যে আমরা কোরআন শরীফ মা বোনেরা বাসায় রাখে না? এই কোরআন শরীফ দেখবেন একটা গিলাপ দিয়ে, কাপড় দিয়ে পেঁচায় রাখে না? এই কাপড়টা যদি অনেক পুরাতন হয়ে যায়, 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, ওই কাপড় দিয়ে আপনি সাইকেল বুঝবেন? স্যান্ডেল বুঝবেন? মোটরসাইকেল, মাইক্রো, এগুলো বুঝবেন না? আমাদের মা বোনেরা দেখেন সেগুলো পুরায় দেয় অনেক পুরাতন হলে, তাই না? একটা কাপড় কোরআনের সাথে কিছুদিন লেগে থাকার কারণে তার যেমনি মর্যাদা বেড়ে যায়, আমরা যদি আমাদের জীবনে কোরআনকে ধারণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা বাড়বে কি কমবে? বাড়বে। আমরা এই কোরআনকে ধারণ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। এই রমজান আমাদের মাঝে আসছে হচ্ছে আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। একটু আমরা চিন্তা করবো, এই যে এখানে যারা আমরা বসে আছি, এখানে দাড়ি পাকা মুরব্বীরা আছে, ছোট বয়স থেকে মাঝ বয়সী সবাই আছেন। আমরা কেউ 30 বছর রোজা রাখি, কেউ 40 বছর, কেউ 50 বছর ধরে রোজা রাখি, কিন্তু আমার রোজাকে আমাকে মুত্তাকি বানাইতে পারছে কিনা? আমরা একটু চিন্তা করবো আজকের পর থেকে। এই যে রোজা যদি আমাদেরকে মুত্তাকি না বানাইতে পারে, আমার রোজা হয়তো অভুক্ত থাকাই হয়ে যাবে।